বিগত সরকারের আমলে যে দুর্নীতির ঘুঘুর বাসা তৈরি হয়েছিল, বর্তমান সরকারের আমলে বেআইনি নির্মাণ ভাঙার পাশাপাশি দুর্নীতির সঙ্গে যুক্ত ব্যক্তিদের চিহ্নিত করে দুর্নীতির ঘুঘুর বাসাও ভাঙা হচ্ছে। তপসিয়াতে বেশ কিছু বেআইনি নির্মাণের খবর সিএনএর মাধ্যমে প্রকাশ্যে আসে, আর তারপরেই এই বিষয়ে আরও তৎপর হয় পুরসভা। তপসিয়ার বেশ কয়েকটি বিলাসবহুল আবাসনগুলিতে নোটিশ পড়েছে। তপসিয়ার 57A জিজে খান রোডের বিলাসবহুল বাড়িও বেআইনি, আর এই বেআইনি নির্মাণের জন্য পুরসভার তরফ থেকে নোটিশ দেওয়া হয়েছে করিম বক্স খান ও বরকত আলীর নামে। করিম বক্স প্রয়াত, যিনি জাভেদ খানের বাবা। অর্থাৎ এই বেআইনি বিলাসবহুল আবাসনের সঙ্গে যোগ রয়েছে রাজ্যের প্রাক্তন মন্ত্রী জাভেদ খানের। আপনাদেরকেও গিয়ে কি নোটিশ এখানে করেছে? এখানে পরপর সব জায়গাতেই নোটিশ করছে, তো তাই জন্যই জিজ্ঞেস করছি। সব জায়গায় নোটিশ আছে, আমরা সব জায়গায় অ্যাপ্লাই করেছি, করতে লড়ছি। আচ্ছা, হ্যাঁ, একই বক্তব্য যে নোটিশ সবই একই বক্তব্য আমাদের আছে। ঠিক আছে, আচ্ছা, ইল্লিগাল বলতে কি বোঝাতে চাইছে কর্পোরেশন, কি বলতে চাইছে মানে আপনাদের? দেখুন, আমরা প্রথম মতো জানি না, কাল প্রথম বলছি কি এই জায়গাটা নামে আছে। আপনি দেখুন যে লিস্টে নাম লেখা আছে, যে জায়গা আছে তার নাম লেখা আছে করিম বক্স আর বরকত আলী। হ্যাঁ, ওদেরই জায়গা। জিজে খান রোড তপসিয়ার একটা খুব ঐতিহ্যশালী রাস্তা, এবং এই জিজে খান রোডকে ঘিরেই গোটা তপসিয়াটা কিন্তু গড়ে উঠেছে। আর জিজে খান রোডের ওপর সমস্ত বাড়ি কিন্তু এভাবে ইললিগালি কনস্ট্রাকশন হয়েছে। নতুন করেও সেই ইললিগাল কনস্ট্রাকশন চলছে, বা 20 বছর, 30 বছর, 40 বছর আগেও যে বিল্ডিংগুলো তৈরি হয়েছে সেগুলোও ইললিগাল হয়েছে। এই করিম বক্স খান, ইনি হচ্ছেন প্রাক্তন মন্ত্রী জাভেদ খানের বাবা। তার নামে থাকা সম্পত্তির ওপর বেআইনি নির্মাণ হয়েছে বলেই পরিষ্কারভাবে বলে দেওয়া হচ্ছে। পরিষ্কারভাবে এখানে লিখে দেওয়া হয়েছে 1980 সালের কলকাতা পৌরসভার যে অ্যাক্ট রয়েছে, সেই অ্যাক্টে 401 ধারায় এই বিল্ডিং, আনঅথরাইজড বিল্ডিংগুলো ডেমোলাইজ করার কথা বলা হচ্ছে। শুধুমাত্র তপসিয়ার বেআইনি নির্মাণের সঙ্গে সংযোগী নয়, রাজ্যের প্রাক্তন মন্ত্রী জাভেদ খানের বাড়িতেও নোটিশ কলকাতা পুরসভার। পার্ক সার্কাস এলাকার 65 নম্বর ওয়ার্ডের তালবাগান লেনে বাড়ি জাভেদ খানের। পুরসভার নোটিশ অনুযায়ী জাভেদ খানের বাড়িটি বেআইনি। ইনভেন্ট রিয়েলিটি প্রাইভেট লিমিটেড সংস্থার নামে এই বাড়ি। সংস্থার ডিরেক্টর ফায়েজ আহমেদ খান। প্রাক্তন মন্ত্রী জাভেদ খান তার পরিবার সহ এই বাড়িতেই থাকেন। জাভেদ আহমেদ খান রাজ্যের প্রাক্তন মন্ত্রী, তার যে পৈতৃক ভিটে এবং অফিস, সেখানেও নোটিশ করেছে। এবার নোটিশ দেওয়া হলো 65 নম্বর ওয়ার্ডের পার্ক সার্কাস সংলগ্ন তালবাগান লেনে, যেখানে জাভেদ খানের পরিবার এবং তিনি নিজে থাকেন, সেই বাড়িতেও নোটিশ করেছে। দেখতে পাচ্ছি 9/1/1 তালবাগান লেন, এই ঠিকানার বাড়িটি বর্তমানে জাভেদ খান তার পরিবার একসঙ্গে কিন্তু এই বাড়িতেই থাকেন। সেই বাড়িতে আমরা দেখতে পাচ্ছি নোটিশ করেছে 30 তারিখের ডেটে, সেখানে কিন্তু নোটিশ দেওয়া হয়েছে। এবং সেখানেও 401-এর যে কলকাতা মিউনিসিপ্যাল অ্যাক্ট 1990, সেই 401-এর নোটিশ সেখানে দেওয়া হয়েছে। আনঅথরাইজড বিল্ডিং ডিমোলাইজ কেন করা হবে না, 48 ঘন্টার মধ্যে তার জবাব চাওয়া হয়েছে। এবং পাশাপাশি বলা হয়েছে আগামী 29 তারিখ বিকেল 4:15 নাগাদ কলকাতা কর্পোরেশনে গিয়ে বিল্ডিং বিভাগের দপ্তরের অফিসারের সঙ্গে দেখা করার কথা বলা হয়েছে। প্রাক্তন মন্ত্রীর তরফ থেকে এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া না গেলেও সূত্রের খবর, প্রাক্তন মন্ত্রী ও তাঁর পরিবার নোটিশ সংক্রান্ত বিষয়ে আদালতের দ্বারস্থ হবেন। এই বাড়িটার কোন অংশের বেআইনি, কি তার আইনত পদ্ধতি মেনে তৈরি হয়েছে, এই যাবতীয় ডকুমেন্ট নাকি কলকাতা কর্পোরেশন তারা ভেরিফাই করবে। তার জন্য আগামী 29 তারিখ তাদের কলকাতা কর্পোরেশনে ডেকে পাঠানো হয়েছে। ক্যামেরায় সুবিধানের সঙ্গে